৩২ বছর পর বন্ধ্যাত্ব কাটল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের। ১ ফেব্রুয়ারি জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো উদ্যোগকে স্বাগত জানালেও বেঁকে বসেছে ছাত্রদল। ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্ব ধারাবাহিকের তৃতীয় কিস্তি আজ। দেশে প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে দেড়শো শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সময়ে পরিক্রমায় প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষার্থী প্রায় ২০,০০০-এর মতো। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত ছাত্র সংসদ আয়োজন হলেও ১৯৯২ সালের পর আর আলোর মুখ দেখেনি জাকসু। গেল ৫ আগস্ট রাষ্ট্রীয় পালাবদলের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অবশেষে সেই বন্ধ্যাত্ব কাটতে যাচ্ছে। আমাদের ইউনিভার্সিটিতে জাকসু নির্বাচন হচ্ছে না, তো এবার দেখতে পাচ্ছি যে আমরা হবে সামনে ১ তারিখে তফসিল। অচল অবস্থা সেটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা মনে করি যে গণতান্ত্রিক যে চর্চা সেই চর্চার পথটা বিকশিত হবে। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলবে। জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বেশিরভাগ ছাত্র সংগঠন জাকসু নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাবি প্রশাসনকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের যে অধিকার, দাবি দেওয়া, ন্যায়সঙ্গত অধিকার, সেই প্রশ্নে কোনো ছাত্র প্রতিনিধিত্ব ছিল না। জাকসু বা ছাত্র সংসদ যে শুধুমাত্র ছাত্রদের দাবি দেওয়া আদায়ের জন্য একটা প্ল্যাটফর্ম তা কিন্তু না। এর মধ্য দিয়ে দেশ এবং জাতি তার সর্বোৎকৃষ্ট নেতৃত্বগুলোকে বাছাই করে নিতে পারে। তবে সার্বিক সংস্কারের আগে ছাত্র সংসদ নির্বাচন চায় না বিএনপির এই সহযোগী সংগঠনটি। গত ১৬ জুলাই আক্রমণের সাথে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করতে হবে। মামলা এবং তাদের বিচার নিশ্চিত হওয়ার পরেই আমরা মনে করি জাকসু নির্বাচনের একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। নির্বাচনী পরিবেশ নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে প্রশাসন আন্তরিক বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সোহেল আহমেদ। নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচন কমিশনের অনেকগুলো দায়িত্ব আছে। এখানে আচরণবিধি প্রণয়ন করা, পরিবেশ চাইলে তারা পরিবেশ পরিষদ গঠন করতে পারেন। দীর্ঘ ৩২ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে জাকসুর এই কার্যালয়টিতে এখনও ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের প্রত্যাশা আগামী জাকসু নির্বাচনের মাধ্যমে এই কার্যালয়টি তার পুনরায় যৌবন ফিরে পাবেন এবং তার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যুগপৎভাবে কাজ করার সুযোগও পাবেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।